আর অনেকে তো ফাইবার ছাড়া ইনকাম করতেছেন, তাই না? অনেকে তো ফাইবার ছাড়া ইনকাম করতেছেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র যে ফাইবার থেকে ইনকাম করবেন এটার আশা বসে থেকে লাভ নাই। ফাইবার ছাড়া ইনকাম করতে পারবেন। যেমন অ্যাড রান যারা করতেছেন তারা তো ফাইবার ছাড়াই অ্যাড রান করে বিভিন্ন কোম্পানি, বাংলাদেশ থেকেও অ্যাড রানের প্রচুর কাজ পাওয়া যাচ্ছে। ঠিক আছে। আর অ্যাড রান, অ্যাড এক্সপার্ট কোর্সে যদি ভর্তি হতে চান কেউ, তাহলে তার কোনো কথাই নাই, আপনি আমেরিকান গুগলের অ্যাড রান বা ইউটিউবের অ্যাড রানের কাজ পাবেন। ঠিক আছে, এটার একটু ডিমান্ড আছে একটু বেশি, কি জন্য এটা সবাই পারে না। আর এটা হচ্ছে যে অ্যাড রানের ব্যাপারটা আপনারা জানেন, শুধুমাত্র আমরা অ্যাড ম্যানেজার সাপোর্ট দেওয়ার কারণে কিন্তু অনেকে এই কাজটা পাচ্ছে বা করতেছে। আর আমাদের কোম্পানি ছাড়া অন্যখানে তো আপনি কার্ড ছাড়া তো অ্যাড রান করতে পারবেন না। তো কার্ড না থাকলে তো ডলার ইউজ করতে পারবেন না, আর কার্ডের জন্য পাসপোর্ট লাগবে। অনেক ব্যাপার স্যাপার আছে, তো এগুলা আপনারা এখানে এত সুযোগ সুবিধা পাচ্ছেন, অন্যখানে কিন্তু সেটা পাবেন না। এটা মনে রাখবেন। ঠিক আছে। তো আমি বলবো যে যারা অ্যাড রান ব্যাপারে ইন্টারেস্টেড বা অ্যাড রান করে ইনকাম করতেছেন অল্প মানে আর আবার যারা চাচ্ছেন যে না আমি একটু সহজে ইনকাম করব, বেশি কাজ শিখবো না, শুধু একটা দুইটা কাজ করে ইনকাম করব, তাদের জন্য আমাদের অ্যাড এক্সপার্ট কোর্সটা ইচ্ছা চাইলে আপনারা আমাদের 10 তারিখ থেকে শুরু হবে, ভর্তি হতে পারবেন। আমাদের স্টুডেন্টদের জন্য আলাদা একটা কি ডিসকাউন্ট আছে আপনারা জানেন। ঠিক আছে, আমাদের 2500 টাকা, নর্মালি তো 4000 টাকা থাকে, কিন্তু মানে 2500 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দেই। তবে জানুয়ারি থেকে এই কোর্সটা 4000 টাকা হয়ে যাবে। আর আমাদের কারণ নতুন বছর সবকিছুর দাম বাড়তেছে, আমাদেরও কোর্স জিনিসটা দাম আমরা কিছু বাড়িয়ে দিব। আর আপনাদের জন্য 1500 টাকা রাখা হয়েছে, হ্যাঁ? 2 মাসের কোর্স, অ্যাড এক্সপার্ট কোর্স 1500 টাকা। এখানে হচ্ছে যে অনেকগুলো অ্যাড রান শিখতে পারবেন, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ইউটিউব অ্যাড। ফেসবুকে দেখা যাচ্ছে কি আমরা অ্যাড ম্যানেজার দিয়ে অনেকগুলো অ্যাড করা যায়। তো এখন আমরা তো আপনাদেরকে শিখিয়েছি ফেসবুকে ক্যারোসেল অ্যাড, বুস্ট, এটা। কিন্তু আবার এক্সপার্ট লেভেলের অ্যাডগুলি শিখতে গেলে দেখা যাচ্ছে কি অনেকগুলা ক্লাস করতে হয়, প্রায় 10-12টা ক্লাস, 10টা ক্লাস হবে। সেখানে অ্যাড ম্যানেজার থেকে অনেকগুলো অ্যাড কিভাবে রান করবেন সেটা শেখানো হবে। এরপরে গুগল অ্যাড শিখবেন, ইউটিউবে অ্যাড রান শিখবেন, টিকটকের অ্যাড রান শিখবেন। ঠিক আছে, তো আমাদের সম্পূর্ণ কোর্স এইভাবে সাজানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো যারা হচ্ছে যে আসলে মোটামুটি মোটা ডিজিটাল মার্কেটিংটা মোটামুটি আপনারা পারতেছেন, ঠিক আছে, মোটামুটি আপনারা নলেজ হয়েছে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে, এখন চাচ্ছেন যে সহজে কিছু কাজ করে ইনকাম করবেন এবং তাড়াতাড়ি কাজ পাবেন, তাহলে অ্যাড এক্সপার্ট কোর্সটা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি। আমাকে মেসেজ দিতে পারেন, 10 তারিখের মধ্যে ভর্তি হবেন। ওকে, ঠিক আছে, ক্লাস শুরু করে দাও। আজকের মূল ক্লাস আমরা চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আপনাদেরকে গত ক্লাসে দেখানো হয়েছে যে কিভাবে একটি ফাইবার প্রোফাইল সেট আপ করতে হয়, মানে প্রোফাইলটা। সেখানে আপনার ডিসপ্লে নেম এবং সেই সাথে স্কিল, আপনার প্রোফাইল ডেসক্রিপশন, তারপরে আছে আপনার এডুকেশন, অন্যান্য বিষয়গুলো দেখানো হয়েছে। এখন আমরা দেখাবো হচ্ছে কিভাবে কিভাবে একটি পারফেক্ট গিগ রিসার্চ করতে হয় এবং গিগ দিতে হয় যে কোনো সার্ভিসের উপরে। তো আমার একজনকে লাগবে যে স্ক্রিন শেয়ার করতে পারবে। হাত উঠাবেন যে যে শেয়ার করতে চান। আমি কাউকে দেখতে পাচ্ছি না। কেউই আগ্রহী নয়, গিগ দিবেন না? আচ্ছা রহিমা, ঠিক আছে রহিমা, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপু, জি বলেন। যে আমি এখন পর্যন্ত সেট আপ করি নাই, হবে? হ্যাঁ হবে। আচ্ছা। স্ক্রিন শেয়ার করেন, একটু দ্রুত স্ক্রিন শেয়ার করতে হবে।
আর কেউ আগ্রহী আছেন যে ফাইবারে গিগ দিতে চান? আপনি যে সেল করবেন আপনার সার্ভিস, সেজন্য তো গিগ দিতে হবে। গিগ না দিলে আপনি কিভাবে সেল করবেন? গিগটা হচ্ছে আপনার সার্ভিসটার একটা প্রচারণা। গিগের মাধ্যমে আসলে ক্লায়েন্ট আপনার কাছে আসবে, নইলে শুধু প্রোফাইল দিয়ে কি করবে বায়ার? আপু আমার কি স্ক্রিন শেয়ার হয়েছে? না, হয়নি। আপনি দেখেন শেয়ার আইকন আছে না, আপনি তো পারেন মেবি। হ্যাঁ, জি। হচ্ছে। হ্যাঁ। হচ্ছে, এখন আপনি ক্রোম থেকে যাবেন এবং আপনার ফাইবারে যান। প্রোফাইলে ঢোকেন, আগে ডেস্কটপ সাইড করেন। জি আপু, আসছি। আচ্ছা, প্রোফাইলে যান। আচ্ছা, আপনি এই যে এখানে এটা সরান তো, এটা সরান। এই যে সেলার মোড আছে ওই যে নিচে, ফাইবার, সরি এক্সপ্লোর ফাইবার, সেখানে এটা সরা দেন এখানে হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ। ওকে। হুম। এখানে আসলে আপনার সবগুলো সেট আপ করা উচিত ছিল। গট ইট দেন। এখানে গট ইট দিয়ে আপনি হচ্ছে এখানে বিকামে সেলারে যান। কন্টিনিউ। আবার কন্টিনিউ। আবার কন্টিনিউ। আচ্ছা, এখানে অনেক কিছু দরকার। হ্যাঁ, আপনি সেট আপ ছাড়া আসলে সেখানে যেতে পারছেন না। ও আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, আপনি ফুল নেম দেন। আপু এটা একটু কি ফাস্ট করুন। এনআইডি কার্ড? হ্যাঁ, এনআইডি কার্ড অনুযায়ী। এনআইডি কার্ডে যেভাবে আছে, ক্যাপিটাল স্মল হ্যাঁ একদম হ্যাঁ হুবহু হ্যাঁ এরকম? হ্যাঁ হ্যাঁ। মানে আপনি কি করতেছেন? মানে কি করবেন, কিসের ক্লাস নেবেন এখন? ভাইয়া, ফাইবার গিগ ক্রিয়েট করা দেখাচ্ছিলাম। কেন গিগ ক্রিয়েট করা আপনি এখানে? আমি তো আজকে তো বললাম যে গিগ রেডি করা দেখাই দেবো, না গিগ রেডি না করে কিভাবে ক্রিয়েট করবেন বলেন তো। আসলে আমি কোন জায়গায় যাইতে হয় সেটা একটু দেখাতে চাচ্ছিলাম। না না, সেই জায়গায় এখন কেন যেতে হবে? আগে আমরা গিগ তৈরি করব, ঠিক আছে? একটা গিগ তৈরি করে আমরা গিগটাকে 2 দিন বা 3 দিন সাপোর্ট দিতে হবে। একটা হুট করে একটা গিগ যদি আমরা পাবলিশ করে দিই, এটা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিব উল্টা পাল্টা গিগ পাবলিশ করলে। না, আজকে তো আমরা গিগ তৈরি করব, তৈরি করে আমরা ডক্সে রেডি করবো, মানে 5টা বা 10টা রেডি করবো, তাই না? রেডি করে তারপরে আমরা করবো, সেটা করেন। কেন? ওটা ওটা তো পরে করবো, আমরা একসাথে করে দিব সেটা। ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমি চাচ্ছিলাম, আমার প্ল্যানটা ছিল যে কোথায় আসলে গিগ কি ফিচারটা ওটা দেখে তারপরে সেই এটা টাইটেলটা এটা কোথা থেকে আমরা বের করব কেন এখন সেটা। যাবো? আমরা তো গিগ তৈরি করবো, আজকে একটা গিগ রেডি করবো, তাই না? আমরা পাবলিশ করবো না। তাই আমরা এখানে কেন যাবো? এখানে আমরা যাওয়াটাই ভুল। একটা গিগ তৈরি করে, কিভাবে তৈরি করতে হয়, সিস্টেম কি সেটা একটা তৈরি করে অনেকগুলা গিগের এক্সাম্পল দিয়ে ওদেরকে গিগ তৈরি আচ্ছা করা আচ্ছা, দেখানো। ঠিক আছে। এখন হচ্ছে যে এই, মানে আচ্ছা উনি কি করতেছে করুক, হ্যাঁ, করার পরে শরীফুল তুমি একটু গিগ রেডি করার ইয়েটা দেখাই দিও, হ্যাঁ। ঠিক আছে। ওকে। মানে ফাইবার এখানে আসলে সেট আপটা করে নাই উনি।
আর এখন অন্যান্য শুনেন, কেউ তো আমি বলি, সোনিয়া খাতুন অন্যান্য বলি, কেউ তো হাত আমি উঠায় আমি নিচ্ছে। বলি না, একটা গিগের জন্য কি কি রেডি করতে হয় বলেন। এখন হচ্ছে গিগের জন্য টাইটেল রেডি করতে হবে, ডেসক্রিপশন রেডি করতে হবে, একটা ইমেজ রেডি করতে হবে না বলেন। জি, অবশ্যই। তো এগুলা হচ্ছে যে দেখাই দিতে হবে, তো তো উনি কিসের জন্য গিগ করবে। তো এখন আপনি তো রান্না করতে গেলে মশলাপাতি, মাংস, তরকারি এগুলো বাজার থেকে তো কিনে আনতে হবে আগে, হ্যাঁ, তারপরে না রান্না করে যাবেন। ঠিক আছে, এরপরে টেস্ট হবে, কম হবে, বেশি হবে, মশলা বেশি দিবেন, সেটা হচ্ছে পরে। এখন হলো ঘি তৈরি করার জন্য একটা প্রিপারেশন নিতে হবে। আমি একটু দেখাই দিই আপনাদেরকে। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন, সবাই এই প্রিপারেশনটা নেবেন। আচ্ছা, প্রথমত তো আপনারা গিগের জন্য যে প্রিপারেশনটা নেবেন সেটা হলো, প্রথমে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে ঢুকবেন। ওখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, হ্যাঁ। সোনিয়া খাতুন, আপনি একটু ভালো করে দেখেন, এরপরে নেক্সট যখন ক্লাস নেবেন একবার এইভাবে নেবেন, হ্যাঁ। এই জি ক্লাসটা, স্যার। আমার ক্লাসটা দেখেন ভালো করে দেখে ওই ডিটেলসটা একটু এইভাবে ডিটেলস সিস্টেম ওয়াইজ দিতে হবে। আচ্ছা, এই যে ক্লাস নোটে ঢুকবেন, হ্যাঁ, সবাই ক্লাস নোটে ঢুকলে আমরা আমরা ক্লাস নোটে যাব। এখানে দেখবেন যে ফাইবার নামের একটা অপশন আছে, আপনারা খেয়াল করে দেখেন। এই যে ফাইবার, এই ফাইবারে ক্লিক করবেন সবাই, হ্যাঁ। ফাইবারে ক্লিক করবেন, একবারে সিম্পল ব্যাপার। আচ্ছা, এখন দেখেন এখানে ফাইবার নিয়ে আমরা অনেক কিছু আমি লিখেছি। এখানে লেখা আছে নতুনদের জন্য মানে ইয়ে করা হয়েছে যে ফাইবার একটা ইউনিক জিমেল, ইউনিক ইউজার নেম, স্ট্রং পাসওয়ার্ড, ক্লিয়ার কি প্রফেশনাল ফিক্সার। আচ্ছা, এই যে ফাইবার গিগ সাইজ, গিগ সাইজটা এখানে আমার দেওয়া আছে। আপনারা তাও কোত্থেকে নিতে পারবেন, গুগলে সার্চ দিলেই কিন্তু পাবেন। এখানে কিন্তু এই যে ম্যাক্সিমাম সাইজ, আমরা রিকমেন্ডেড সাইজটা নিব আর কি, হ্যাঁ। এই সাইজটা নিব কি 1280, 669, তাই তো? এটা তো চেঞ্জ হয় না, না এটাই তো আছে, ঠিক না নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই জি আছে। স্যার, এটাই ঠিক আছে, এটাই আছে। আপনারা দেখেন, আপনারা খেয়াল করে দেখেন রিকমেন্ডেড সাইজ, হ্যাঁ। এখন এই সাইজটা আমাদের কি রিকমেন্ড করতেছে ফাইবার। ঠিক আছে, যে এই সাইজটা তুমি আমাদের একটা ফিক্সার বানিয়ে তুমি দিবা। ম্যাক্সিমাম সাইজ কিন্তু আছে, ঠিক আছে, ম্যাক্সিমাম সাইজ, মিনিমাম সাইজ আছে, কিন্তু ফাইবার যেটা রিকমেন্ড করবে আমাকে সেটাই আমরা করাটা হচ্ছে বেটার। ঠিক আছে, একটা হলো ইমেজ সাইজটা আমরা দেখে নিলাম। এখন ইমেজ সাইজের পর আমি তো ইমেজ তৈরি করতে হবে, তাই না? ইমেজ তৈরি করার জন্য আমরা কোথায় যাব? আমরা যাব ক্যানভাতে। ক্যানভার কাজ আপনাদেরকে দেখানো হয়েছে, ঠিক আছে। তো ক্যানভার কাজ যেহেতু দেখানো হয়েছে, ক্যানভাতে গিয়ে কি করবেন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে একটু। মানে সাইজটা তো ক্যানভা থেকে নিতে হবে, তো সেই অপশন আমরা কোথায় খুঁজে পাবো? আপনারা খেয়াল করবেন, আপনারা ক্যানভাতে ঢুকার পরে আপনারা এই যে ডান দিকে আসবে, একটু ওয়েট করেন, ডান দিকে একটা অপশন আসবে, দেখবেন যে আপনার কি সাইজ একটা অপশন আসবে। আচ্ছা, প্রথম হচ্ছে যে, ওয়েট করেন, আমরা ওয়েট করি, সরি এখানে তো না। আচ্ছা, এই যে ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলে এখানে সাইজ কোথায়, কি ব্যাপার? স্যার, এটা তো আপডেট হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটা ক্রিয়েট ডিজাইন আছে স্যার, এই যে উপরে, হ্যাঁ হ্যাঁ। এখানে তো ক্রিয়েট ডিজাইন ক্লিক করলে সাইজ আসবে না। স্যার এখানে নিচে, হ্যাঁ নিচে দেন। মোরে ক্লিক করি নাকি? হ্যাঁ হ্যাঁ, কাস্টম সাইজ ওই উপরে স্যার, আপলোডের উপরে আছে কাস্টম সাইজ। ও আচ্ছা আচ্ছা, কাস্টম সাইজ। পাইছি পাইছি, হ্যাঁ, কাস্টম সাইজ। আচ্ছা, একটু খেয়াল রাখবেন, আপনি মোবাইলেও যখন অপশনটা দেখবেন, প্রয়োজনে মোবাইলে দেখাই দিবে, এটা কাস্টম সাইজ একটা অপশন আসবে। আপনি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলে কাস্টম সাইজ, কাস্টম সাইজ আমরা দেখছি কত সাইজ, খেয়াল করে দেখেন, 1280, বারোশো 1280, আশি 700, ঠিক আছে, আপনার ওই এই সাইজটা এখানে দিয়ে, আর কত, 769 নাকি 69। 769, আপনার তাও দেখে নিন ভালো করে। তার মানে আমরা ক্রিয়েটেড ডিজাইন, আমরা সাইজ পেয়ে গেলাম, টেনশন নাই। এখন হচ্ছে যে আপনাদের কাজ হবে কি, এই সাইজটা তো আমরা পেলাম, ঠিক আছে, মানে এই সাইজটা আপনারা কি করবেন, এখানে এই যে অনেকগুলা কি করবেন, এভাবে দিয়ে দিয়ে এখানে একটা ডিজাইন করবেন না, আপনারা 5-6টা ডিজাইন করবেন, ঠিক আছে। আচ্ছা, প্রথমত এখানে আপনি ডিজাইন আনবেন। আপনার মনে করেন যে এখানে এই ডিজাইনের, এখানে যদি ডিজাইনে আমরা টেমপ্লেটে, ডিজাইন টেমপ্লেটে যদি আমরা সার্চ দিই, মনে করেন যে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, আমরা যদি একটু সার্চ দিই, আমরা কিছু একটা টেমপ্লেট আপনাদেরকে নিয়ে দেখাই, ঠিক আছে। জাস্ট একটা যে কোনো একটা টেমপ্লেট, মনে করেন এই টেমপ্লেটটা আনলাম, ঠিক আছে। এখন এখন এটার উপর আমরা কি করবো, আপনার ছবি এখানে দিলেন, এই সাইডটা আপনি চেঞ্জ করে দিলেন,
ঠিক আছে, চেঞ্জ করে দিয়ে এগুলারে একটু ডিজাইন করলেন। মানে এখানে আপনারা এই যে একটা টেমপ্লেট আনলাম, ঠিক আছে, এরপর আরেকটা আনেন, সমস্যা নাই, ঠিক আছে, আরেকটা আনেন, এভাবে করে আপনি 5-6টা আনতে হবে, যেটা সুন্দর হবে আপনি নিজে বুঝতে পারবেন। ঠিক আছে, তারপর আরেকটা মডেল আনলাম, এই একটা মডেল আনলাম, ঠিক আছে, এটার উপর আপনারা কি করবেন, লেখা চেঞ্জ করে দিয়ে জাস্ট ডিজাইন করবেন। আমি কিন্তু সিম্পল ভাবে আপনাদেরকে দেখা দিচ্ছি যেন কি আপনাদের জিনিসটা ইজি হয়, একবারে সহজ ভাবে আপনারা করতে হবে। এই যে দেখেন আরেকটা আনলেন, এখন এই 5-6টা যখন করবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন কোন ডিজাইনটা আপনার কাছে সুন্দর মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে, বা আমাদেরকে দেখাবেন, আমরা যে ডিজাইনটা আপনাদেরকে কি ভালো লাগবে আমরা সেই ডিজাইনটা তখন আপনি কি করবেন, দিবেন। একজন আমরা কি করি, একটা ডিজাইন করি মাত্র, করার পরে আমাদেরকে দেখায়, পরে সুন্দর হয় না আর বাধ্য হয়ে বলি যে না এটা করেন। ঠিক আছে, আচ্ছা, এখন এগুলো ডিজিটাল মার্কেটিং তো লিখলাম, আমি এরকম মার্কেটিং লিখি, সার্চ দিই দেখি, মার্কেটিং, আমি দেখি আরো কিছু গিগ পাচ্ছি নাকি। আচ্ছা, এই যে দেখেন এই ট্যাবলেট একটা পাচ্ছি, ঠিক আছে, এটাও কিন্তু খারাপ না, দেখেন এখানে আপনি ছবিটা দিয়ে দিলেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, ঠিক আছে, আর এখানে আপনি ইয়ে দিলেন, দেখেন কত সুন্দর, একবার ইজি ফরম্যাট, তাই না? বলেন তো একটু, সবার কাছে ইজি মনে হয়েছে না, বলেন? জি স্যার, ইজি মনে হয়। ইজি জি মনে হয়েছে। এখন এখানের উপর আপনারা জাস্ট লেখাগুলো চেঞ্জ করবেন। এখন আসেন, এই যে লেখাগুলো যে লিখবেন এখানে আবার কথা আছে। এখানে কথাটা কি, কথা হলো হলো আপনারা যে লেখা লিখবেন, লেখা কিন্তু বেশি লেখা যাবে না। আচ্ছা, এখন লেখা কতটুকু লিখতে পারবেন? ফাইবার কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে আপনি 20%-এর বেশি লেখা দিতে পারবেন না ইমেজের মধ্যে। ঠিক আছে, এখানে কিন্তু এই যে দেখেন অনেক কিছু লেখা আছে, গিগের নিয়ম কানুন, এগুলো একটু পড়বেন, এই লেখাগুলো একটু পড়বেন। ঠিক আছে, আপনারা এখানে ঢুকবেন, ঢুকে একটু পড়বেন। আচ্ছা, আপনি কিছু ইমেজ কি দেখতে পাচ্ছেন এখানে? এই যে ইমেজটা দেখছেন, এখানে কি লেখা বেশি আছে, বলেন? বলেন, এখানে কি ইমেজে লেখা কি বেশি আছে না কম আছে? জি না না স্যার, স্যার, কম কম আছে। আছে। কম আছে। আচ্ছা, কম এখন আছে। এই এই ইমেজটা আমাকে দিছে ফাইবারে, বুঝতে পারছেন? এই ইমেজটা কিন্তু আমি তৈরি করি নাই। এই ইমেজটা আমাকে প্রায় কত 15 না 20টা ইমেজ দিচ্ছে ফাইবার, বলছে তুমি তুমি এই ইমেজটা আবার কাস্টমাইজ করা গেছে, আমাকে দিছে ইয়া ফাইলে। ঠিক আছে, ওই ফাইলটা আমি কি কাস্টমাইজ করতে পারছি, মনে করো যে এই ছবির পরিবর্তে আমার ছবি বসাতে পারতেছি, এখানে কিন্তু .1 এটাকে কাস্টমাইজ করে লেখাটা চেঞ্জ করতে পারতেছি। ইমেজগুলো দিছে কাস্টমাইজ অপশনে। ফাইবার বলতেছে যে তুমি এরকম ভাবে করো। ঠিক আছে, ফাইবার এরকম ভাবে করো বলতে ফাইবার এখানে বুঝাচ্ছে যে 20%-এর বেশি কি লেখা যেন না দেই। বুঝতে পারছি, তার মানে কি এই পুরো ইমেজের মধ্যে এই লেখা হচ্ছে 20%। খেয়াল করছেন? আর আমরা কি করি, বেশি লেখা দিই না, বলেন তো? জি স্যার। তাহলে আমরা লেখা বেশি দেওয়া যাবে না, আপনি মূল পয়েন্টগুলো লিখলে হবে। ঠিক আছে, আমরা শুধু মূল পয়েন্টগুলো লিখবো, লেখা বেশি দেওয়া যাবে না। 20%-এর বেশি লেখা, 30% দেন কিন্তু তাও বেশি দেওয়া যাবে না। দেখেন এখানে সবগুলো দেখেন একই রকম। এইগুলা সব আমাকে ফাইবার থেকে দিয়েছে, এটা আমার কোনো মন গড়া ইমেজ না। ফাইবার থেকে আমাকে এটা দিচ্ছে, আমাকে নিজে একটা পুরস্কার দিছে, এটা সত্যি কথা তখন। ঠিক আছে, যে আমি যেন এই ইমেজ দিয়ে কি করি, মানে ফাইবারের জন্য গিগ তৈরি করি, আমার কষ্টটা কম হয়েছে তখন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম ইমেজ তৈরি করার ক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই কি লেখা কম দিতে হবে নাকি, কি বুঝতে পারছি? লেখা যে কম দিতে হবে। জি জি স্যার। স্যার, জি স্যার, আচ্ছা, বুঝতে এখন পারছি। আসেন, জি হ্যাঁ, স্যার, জি এখন স্যার। আসেন, আমরা যে ইমেজ তৈরি করব তা আমরা তো কারোর নকল করতে হবে না নাকি, করতে পারবো? আচ্ছা, কার এখানে সমস্যা আসে বলো তো? ওরা একেবারে বের করে দেন না রে ভাই, মাইক্রোফোন অন করে রাখেন, মানে এটা তো বিপজ্জনক। আচ্ছা, আমরা ইমেজ যে তৈরি করব বা আমরা যে টাইটেল লিখবো বা গিগের ডেসক্রিপশন লিখবো, তাই না? তো সেটার জন্য আমাদের তো একটু আগে নকল করতে হবে না, বলেন? অন্তপক্ষে কিছুটা তো আমরা দেখতে হবে নাকি, না এমনি পেরে যাবো, বলেন? জি না, আচ্ছা, দেখতে আমরা হবে আমরা কিছুটা। সহজ হিসাব ধরে আপনি ফেসবুক অ্যাড রানের গিগ তৈরি করবেন, হ্যাঁ? ফেসবুক অ্যাডস, দেখেন ফেসবুক অ্যাডস এর গিগ তৈরি করবো, আমি ফেসবুক অ্যাডস এ ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে ফাইবারের কি আসতেছে, বিভিন্ন মানুষেরই আসতেছে না, গিগ আসতেছে, বলেন? তার মানে আমরা এই যে প্রথম দ্বিতীয়টা আমি যদি নেই, ঠিক আছে, দ্বিতীয়টা নেওয়ার পরে ওনার টাইটেল, আমার প্রথম দরকার টাইটেল, এই টাইটেলটা আমরা কি করব, কপি করব। কপি করে আমি গুগল ডকে আনে রাখবো। ক্লিয়ার? জি। আচ্ছা, এরপরে ওনার ডেসক্রিপশন আমি দেখবো, এই যে ডেসক্রিপশন দেখেন এখানে অ্যাবাউট দিস গিগ, এটা হচ্ছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা আমরা কপি করব, কপি করে আমরা এই গুগল ডকে রাখবো।
ক্লিয়ার? তারপরে এখানে দেখেন বেসিক স্ট্যান্ডার্ড এটা লেখা আছে, এটাও আমরা কপি করব। বেসিকে কি লেখা আছে, স্ট্যান্ডার্ডে কি লেখা আছে, ঠিক আছে, সেটা আমরা কপি করে কি করব, এই যে এটা কপি করব, ঠিক আছে, স্ট্যান্ডার্ডটা কপি করব, প্রিমিয়ারটা কপি করব। তাহলে একজনেরটা আমরা কি করলাম, কপি করলাম, করে আমরা কি করব, পড়বো যে আসলে উনি কি কি লিখতেছে, তাই না? আমি কি বুঝাতে পারছি? ওনার লেখাগুলো বাংলা করব, বাংলা করে আমি পড়বো, পড়ে আমি বুঝবো, অর্থ বুঝবো, উনি কি কাজ করতেছে আমি দেখবো, সেটা আমি পারি কিনা সেটা বুঝবো, কেমন? ঠিক আছে। প্রথম মূল কাজ হচ্ছে টাইটেল। এই টাইটেলটা হচ্ছে আপনি ওনারটা তো নিলেন ভালো কথা, কিন্তু আপনি ওনারটা কি কপি করবেন না, আরো এরকম 5 জনেরটা নিবেন। 5 জনেরটা নিয়ে আপনি কি করবেন, এগুলো আগে পড়বেন, এরপরে আপনি বুঝতে পারবেন যে ম্যাচিং করে একটা টাইটেল বানাবেন। কি বুঝতে পারছি? জি স্যার। কোনো রং, প্রথমে একটা কথাই থাকতে হবে, কি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা ফেসবুক অ্যাডস, এই কথাটা থাকতে হবে প্রথম দিকে, হ্যাঁ। আর বাকিটা আপনার কি করবেন, একটু চেঞ্জ আপ করে অন্যান্য অন্যান্য ইয়া থেকে এটা অ্যাড করে দিবেন, হ্যাঁ। তাহলে এই টাইটেলটা আপনাদের ইম্পর্টেন্ট, টাইটেলটা 5টা থেকে দেখে একটা আপনি কারেকশন করে বিভিন্ন জায়গা থেকে আপনি নিজের মতো করে একটা বানাবেন। তারপর হচ্ছে ডেসক্রিপশনটা আপনারা সাজাবেন। এরপর হচ্ছে যে এখানে যে এই যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এই অর্ডার এই জিনিসগুলো সাজাবেন, কত ডলার বা আপনি রেট দিবেন, এখানে কি কি লেখা আছে সেগুলা আপনি সাজাবেন। সাজাইয়া তারপর আপনারা এই ইমেজ, ওনার ইমেজটা তো দেখছেন, তার মানে ইমেজ তৈরি করবেন। কি বুঝতে পারছেন? এই যে ইমেজে ওনার কিন্তু লেখা কম কম না, বলেন। জি। Hello, my name is Ida. I'm from Denmark, and I have worked with দেখেন উনি কিন্তু ভিডিও Faisal দিয়েছে। and Raymond that I met on Fiverr on two different campaigns, one for my travel company and one for my medical spa company. He's done a great job with both campaigns and helped me get a lot of new clients, customers. 17টা অর্ডার ওনার And হাতে I'm আছে, very pleased 17টা। with his work. He definitely over delivers, so I can definitely দেখেন recommend. 17টা অর্ডার ওনার হাতে। উনি কোন দেশের একটু যদি দেখি, পাকিস্তানে, দেখেন পাকিস্তান, কিন্তু উনি ছেলে, কিন্তু ওইখানে ভিডিও দিছে মেয়ের। ও ফাইবার ক্লায়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ফাইবার প্রাইভেট ক্লায়েন্ট, ক্লায়েন্টের। হ্যাঁ, হ্যাঁ, প্রাইভেট ক্লায়েন্টের কনভারসেশন। ক্লায়েন্টের কনভারসেশন দেখছেন, মানে কত সুন্দরভাবে দিছে। ওনার ভালো একটা ইয়ে আছে, উনি ভালো কাজ করতেছে। দেখেন 505টা রিভিউ আছে, $200 হচ্ছে ওনার প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড হচ্ছে 140, বেসিক হচ্ছে 50। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছেন? বলেন কে বুঝেন নাই। দাদা উঠবে না তুমি? বুঝতে পারছেন কিনা সরি। বলেন, সবাই বলেন। জি ভাই, হ্যাঁ। জি স্যার, জি স্যার। তাহলে কি সহজ হবে না জি এখন স্যার, করতে? বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। মানে এখন তো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে কিভাবে এটা আপনি তৈরি করবেন, তাই তো? জি স্যার। আমি এখন আপনি আপনি তৈরি করবেন, আর আমরা দেখবো কি এটা আপনি মশলা ঠিক মতো দিছেন কিনা, লবণ ঠিক মতো দিছেন কিনা, টেস্ট হচ্ছে কিনা আমাদেরকে দেখাবেন। আপনি নিজে টেস্ট করে কি রান্না পরিবেশন করা যাবে না, যাবে? না। কারণ আপনি প্রথম অবস্থা রান্না খারাপ হইতে পারে, হয় না? প্রথম বাবুর্চি আপনি, এখন এগুলো বাবুর্চি সিনিয়র যারা আছে, যারা ভালো আগের বাবুর্চি রান্না টেস্ট করা আছে, তাদেরকে দেখাইতে হবে। কি ঠিক আছে? এখন জি। এইগুলা তৈরি করে করে দেখাবেন, একটা ডেসক্রিপশন তৈরি করে দেখাবেন, টাইটেল তৈরি করে দেখাবেন, ইমেজ তৈরি করে দেখাবেন। যখন আমরা দেখবো যে না সব ঠিক আছে, ঠিক আছে, এখন কত কেজি মাংসের সাথে বিরিয়ানি রান্না করলে কত কেজি চাউল দিতে হবে আপনারা তো জানেন না, জানেন? না স্যার। আমরা জানি। এখন আপনি যখন রেডি করবেন তখন আমরা বলে দিব যে এটার সাথে এটা এতটুক দাও, লবণ কতটুক দিবেন, হলুদ কতটুক দিবেন, আমরা বলে দিব, হ্যাঁ। তারপরে আপনি রান্না উঠাবেন, রান্না করবেন, টেস্ট হবে, কেমন? জি। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা নাকি? জি স্যার। ওকে, তাহলে আজকে এটা, আর প্রশ্ন থাকলে আপনারা স্যার আমি করেন। স্যার আমি ক্লিয়ার করে দিচ্ছি মোবাইল দিয়ে স্যার হ্যাঁ, তুমি বলো, এটা। হ্যাঁ, মোবাইল দিয়ে ক্লিয়ার করে দাও, এরপরে আমি আমরা স্ক্রিন আরো শেয়ার করে একটা দেখে শুধু দিচ্ছি। দেখবো। ওকে শরীফুল, দেখাই দাও। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে মাইক্রোফোনগুলো মিউট করে রাখেন, আমি চলে যাচ্ছি, হ্যাঁ। ওকে, আই হোপ আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমরা যেহেতু আগে প্রথম কাজ হচ্ছে আমাদের একটা গিগ তৈরি করা, ঠিক আছে। তো একটা গিগ তৈরি করতে গেলে আমরা কিন্তু জানি না যে একটা গিগ আসলে গিগ কিরকম হয়, গিগের টেমপ্লেট গুলো কেমন হয়, কিভাবে গিগ লিখতে হয়। আমরা আমাদের মতো করে কিছু লিখে দিলাম, আমি এই কাজ পারি, এই কাজ পারি, হ্যাঁ, এটা এটা পারি, আমি যদি এরকম কিছু লিখে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না, হ্যাঁ।
আমাদেরকে সিস্টেম জানতে হয় কিভাবে একটা গিগ তৈরি করতে হয় সেটা। ওকে, এতক্ষণ হয়তো আপনারা ল্যাপটপে দেখছেন। এখন আমরা মোবাইলে দেখবো। সো ক্রোম ব্রাউজারে চলে যাবে। ব্রাউজারে আসার পরে ব্রাউজারে এখানে সার্চ করবেন fiverr.com, FIVERR, fiverr.com। fiverr.com লিখে সার্চ করলে আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে এখানে লগ ইন করতে হয়, ঠিক আছে। সো আমি এখানে লগ ইন করে ফেলছি, মানে আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো আমি একটু জুম করে দেখাই। আপনারা ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন, এই থ্রি ডট অপশন থেকে ডেস্কটপ সাইড অন করে নেবেন। আমার অন করা আছে অলরেডি, ঠিক আছে। ওকে, আমরা এখানে সার্চ করব। এখানে কি সার্চ করব আসলে? আপনি আসলে যেই ক্যাটাগরির গিগ, মানে আপনি যেই সম্পর্কে গিগ দিতে চান, আপনি সেই সম্পর্কে এখানে লিখে সার্চ করবেন। ফর এক্সাম্পল, আপনি ইউটিউব ভিডিও এসইও নিয়ে গিগ দিবেন, আপনি সেটা লিখে সার্চ করবেন। আপনি ফেসবুক পেজ ক্রিয়েট বা ক্রিয়েট এন্ড সেটআপ নিয়ে গিগ দিতে চান, ওইটা সম্পর্কে আইডিয়া নিতে চাইতেছেন, আপনি সেটা লিখে সার্চ করেন। আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ নিতে চান, সেইটা লিখে সার্চ করলে সেই ধরনের গিগগুলো চলে আসবে। এখন সেই ধরনের তো আমি নর্মালি এখানে ইউটিউব ভিডিও বিআই ভিডিও এসইও লিখে সার্চ করলাম। ওকে, ইউটিউব ভিডিও এসইও লিখে যখন আমি ফাইবারে সার্চ করলাম, এখন ইউটিউব ভিডিও এসইও যারা করে তাদের গিক আমার সামনে চলে। একটু জুম করি আমি। এখানে দেখেন অনেকগুলা গিগ আমার সামনে চলে আসছে, ঠিক আছে। সো আমি কি করলাম, প্রথমটাতে ক্লিক করব। ওকে, প্রথম কোথায় ক্লিক করব? এই যে গিগের একটা টাইটেল লেখা আছে, হ্যাঁ, এই যে লেখাটা ছোট্ট, আই উইল ডু ইউটিউব চ্যানেল এসইও অ্যান্ড ভিডিও প্রমোশন। ওকে, জাস্ট আমি এই লেখাটার উপরে ক্লিক করব। আমি ওনার এক্সাম্পলটা নিব। ওকে, ওকে, এখানে ক্লিক করার পরে একটু জুম করব। জুম করলে আমরা এখানে সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি এনার একটা টাইটেল। তো আমি এখানে টাইটেল দেবো, মার্ক করে চাপ দিয়ে ধরে এবার মার্ক করবো, মার্ক করে ধরে কপি করবো। ঠিক আছে, সিম্পল বিষয়। এখানে লেখা আছে আই উইল ডু ইউটিউব চ্যানেল এসইও অ্যান্ড ভিডিও প্রমোশন। ঠিক আছে, ওনার টাইটেলটা হচ্ছে এরকম। ওকে, এটা কপি করলাম। তারপরে কপি কপি করবো অ্যাবাউট দিস গিগ। ওকে, আমরা এটা সব পুরোটা কপি করবো। আমরা একটু চাপ দিয়ে ধরে ধরে মার্ক করে নেব, একেবারে শেষ পর্যন্ত আমরা কপি করব। এখানে শেষ, কপি করে নিলাম। ওকে, একটা গিগ আমরা গিগ এবং টাইটেল কপি করে নিলাম, ঠিক আছে। আমরা একটু এখান থেকে বের হবো। আমি সব বিষয়গুলো ক্লিয়ার করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব অবশ্য, সমস্যা নেই। আমরা আগে কপি করে নিয়ে আসি কিছু টেমপ্লেট। আমরা হচ্ছে গুগল ডক্স ওপেন করব। ওকে, এই যে গুগল ডক্সটা আছে না, আপনারা ডক্সে কাজ করছেন, ডক্স ওপেন, গুগল ডক্স ওপেন করবেন। দেন নতুন একটা ডক্স ফাইল ওপেন করে নেবেন, ঠিক আছে। থ্রি ডট অপশন থেকে প্রিন্ট লেয়ারটাকে অন করে নেবেন। প্রথমে আমি টাইটেলটা বসাবো, টাইটেলটা দিলাম, এন্টার দিয়ে আমি আমার এখান থেকে গিকটা দিলাম। ওকে, টাইটেল হচ্ছে কি, কোনো কিছুর হেডলাইন। যেমন আপনার টাইটেলটা আসলে কি বোঝায়? টাইটেল বোঝায় হচ্ছে আপনি যে সার্ভিসটা দিবেন। এই যে ওনার ওনার টাইটেলটা কি লিখছে, আই উইল ডু ইউটিউব চ্যানেল এসইও এন্ড ভিডিও প্রমোশন। আপনি এখন এই যে সেন্টেন্সটা, একটা সেন্টেন্স দেখে বুঝে ফেলছেন যে আসলে উনি কি কি সার্ভিস দিতে পারে এবং উনি কি কি সার্ভিস দিবে। উনি চ্যানেলের একটা ইউটিউব চ্যানেল এসইও এবং ভিডিও এসইও করবে, ওটাকে এসইও না বলে প্রমোশন বলেছে। এসইও বলতে পারে, প্রমোশন বলতে পারে, ঠিক আছে, সেটা বলছে। তো সেটা দেখে আমরা বুঝলাম বুঝলাম যে সে ইউটিউব ভিডিও এসইও করে, চ্যানেল এসইও করে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কি? বিস্তারিত। ডেসক্রিপশন হচ্ছে বিস্তারিত বলে সেখানে, ঠিক আছে, মানে আপনি কি কি সার্ভিস দিবেন এবং কিভাবে সার্ভিসটা দিবেন, সেইগুলো হচ্ছে একটা ডেসক্রিপশন। ওকে, আমরা একটা নিয়ে আসলাম। একেবারে নিচে চলে আসি, এই তো একটা এখানে শেষ। আমরা উম, এখানে দিয়ে দিতে পারি 1 নম্বরে, তাহলে আমাদের জন্য সহজ হবে। এখানে আমরা হ্যাশ দিয়ে অন দিই। ওকে, নাম্বার 1, তাইলে আমাদের কাউন্ট ডাউন করতে সুবিধা হবে। তিনটা দিয়ে নিচে গেলাম, হ্যাশ 2 দিলাম, নাম্বার 2। ওকে, এবার নিচে আসলাম। এখন আমরা আরেকটা, আমরা এটা তো নিছি, ঠিক আছে। ওকে, আরেকটা জিনিস দেখেন, এখানে আমরা টাইটেল নিলাম এবং গিগ নিলাম। আরেকটা জিনিস আমরা এই পাশে পাবো, প্রাইজিং। প্রাইজিং এর 3টা ভার্সন হয়, 3 ধরনের প্রাইজিং হয়, একটা বেসিক হয়, একটা স্ট্যান্ডার্ড হয়, একটা প্রিমিয়াম হয়, ঠিক আছে। 3টা মানে এক একটা রেট এক এক রকম হয়, ঠিক আছে। এটা সম্পর্কে আমরা জানবো একটু পরে। আমরা চাইলে এখানে প্রাইজিংটা ইয়ে করতে পারি,
প্রাইজিংটা এখানে কপি করার দরকার নেই, আমরা প্রাইজিংটা দেখলে বুঝতে পারবো, ঠিক আছে, বা আমরা নিতে পারি। আচ্ছা, আমরা প্রাইজিংটা নাই নিলাম, আমরা এখানে লিখে দিলাম, যেমন এখানে লিখে দিলাম প্রাইজিং। ওকে, প্রাইজিং, হ্যাঁ, বেসিক, আমরা সামনে স্ট্যান্ডার্ড, তারপরে হচ্ছে পিআরআই, আই ইভেন প্রিমিয়াম। ওকে, আমরা এখানে তিনটা দিলাম, ব্যাস, এতটুকু দিয়ে দিলাম, ঠিক আছে, এটা আমরা বুঝার সুবিধার্থে দিলাম, এটা প্রাইজিং, ঠিক আছে। ওকে, আমরা এই গিকটা তো নিলাম, আর তারপরে হচ্ছে আমরা এটা ব্যাক করলাম, আমরা দ্বিতীয় নম্বরটা নিব আবার। হুম, আমরা গেটওয়ে টাইম একটু রিফ্রেশ দিয়ে নিই। ওকে, হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, আমরা নতুন একটা গিগ আবার ওপেন করলাম, এখানে আমরা টাইটেলটা নিব। ওকে, টাইটেলটা কপি করলাম, এটা টাইটেল, হ্যাঁ। আবার অ্যাবাউট দিস গিগ, ঠিক আছে, মানে গিগের ডিসক্রিপশন। ওকে, এই পর্যন্ত, এটা এখানে শেষ, কপি করে নিলাম। আর দেন আমরা হচ্ছে এখানে 2 নম্বরে চলে আসলাম, আমরা হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে টাইটেলটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে অ্যাবাউট দিস গিগ ডেসক্রিপশন দিলাম, আমি দুইটা নিয়ে আসলাম। ওকে, আমি বেশি আনবো না, বোঝানোর সুবিধার্থে আপনারা আপনারা এভাবে, আপনাদের প্রথম কাজই হচ্ছে এভাবে আপনারা 10টা বা 5টা গিগ এভাবে কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে। নিয়ে আসার পরে কি করবেন, গুগল ডক্সে আনবেন, হ্যাঁ, গুগল ডক্সে আইনে আপনি এভাবে রাখবেন। এখন কেন রাখবেন আপনি, আপনার রাখার কাজ হচ্ছে আপনি এখান থেকে আইডিয়া নেবেন, আপনি পারেন না, আপনি সম্পূর্ণ নতুন, আপনাকে এখান থেকে আইডিয়া নিতে হবে, একটা গিগ তৈরি করতে হবে। আসলে ফাইবার, আমি একটু এটা নিয়ে বলি, ফাইবার হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ বিষয়, ঠিক আছে। আপনার যদি একটা গিগ যদি এখানে ভুল হয়, একটা গিগের একটা সেন্টেন্স বা একটা লাইন যদি ভুল হয়, মানে কোথায় থেকে যদি কপি করে নিয়ে আনছেন এরকম হয়, তাহলে কিন্তু আপনার গিগ এবং আপনার অ্যাকাউন্ট পর্যন্ত সাসপেন্ড করে দিতে পারে ফাইবার, ঠিক আছে। আপনার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করবে না, একটা একটা গিগ যদি, আপনার গিগের একটা সেন্টেন্স যদি কারো একটা গিগের সাথে মিলে, তখন আপনার সেলার মানে আপনি ফাইবারে সেল করতে পারবেন না, আপনার সেলার প্রোফাইল ইয়ে করে দিবে, অ্যাপ্রুভ করবে না, ডিক্লাইন করে দিবে, তখন আপনি আর ওই অ্যাকাউন্ট দিয়ে নেক্সট টাইম কাজ করতে পারবেন না, ঠিক আছে। সো এখন থেকে আমাদের কাজ হচ্ছে ফাইবার অত্যন্ত সেন্সিটিভ বিষয়, এইটা নিয়ে এই এই জিনিসটা মাথায় চিন্তা করে তারপরে আমরা গিগ গুলা তৈরি করতে হবে, ঠিক আছে। তো আমরা এই যে গিগ গুলা নিয়ে আসছি, আপনি আপনি মনে মনে চিন্তা করতে পারেন যে উনি যে গিগটা দিছে এই গিগটা আমি কষ্ট করে গিগ তৈরি করব না, উনি যে গিগটা দিছে এই গিগটাই আমি কপি করবো, হ্যাঁ, এই গিগটাই কপি করে আমি পাবলিশ করে দেবো, হয়ে যাবে। কল্পনা করা যাবে না, ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট মনে করেন যে সাথে সাথে সাসপেন্ড করবে, ঠিক আছে, একটা সেন্টেন্স পর্যন্ত কপি করা থাকা যাবে না। এটা আসলে কিভাবে আপনারা চেক করবেন যে কপি হবে কিনা, হ্যাঁ, একটা গিগ লেখার পর আমরা সেটাও দেখাবো, ঠিক আছে। আমি দুইটা নিয়ে আসলাম, বেশি আনবো না। ওকে, এখন মূল বিষয় হচ্ছে টাইটেল। এটা কি টাইটেল, তাই না? আমরা এখানে সামনে দিয়ে লিখে দিতে পারি TITLE, টাইটেল। ওকে, এটা সামনে দিয়ে টাইটেল লিখে দিলাম, তারপরে আমরা লিখলাম, তারপরে অ্যাবাউট দিস গিগ, এটাতে আমরা দিলাম, বা আমরা এখানে অ্যাবাউট দিস কেটে দিয়ে আমরা দিতে পারি, ওইটা থাকুক, অ্যাবাউট দিস গিগটা থাকুক, আমরা এখানে লিখে দিই DSCRI ডেসক্রিপশন। ওকে, একটু ফাঁকা করে নিলাম ইন্ট্রো দিয়ে, ডেসক্রিপশন বোঝার সুবিধাটা আমি মোটা করে দিলাম, ঠিক আছে। আপনাদের বোঝার সুবিধা একটু বোল্ড করে দিলাম, তাইলে আপনারা বুঝতে সহজ হবে। ওকে, আচ্ছা, টাইটেল, এখন এখানে যেটা আমি যেই গিকটা কপি করে নিয়ে আসছি, সেটা হচ্ছে কি আপনার একটা ইউটিউব ভিডিও এসিও করার বিষয়, একটা টাইটেল এখানে লিখছে, আই উইল ডু ইউটিউব চ্যানেল এসিও এন্ড ভিডিও প্রমোশন। আপনি চাইলে ওনার এই যে ফুল টাইটেলটা, আপনি ইচ্ছা করলে কিন্তু ওনার এই যে টাইটেলটা আছে এটা পুরোটা কপি করে দিতে পারবেন না, ঠিক আছে, কারণ দিলে আপনার গিগ কপিরাইট ধরবে, ঠিক আছে। আপনি কিন্তু সম্পূর্ণ
প্রথমে আপনি যদি ইংলিশ না পারেন, আপনি কি করবেন, একটা কাজ করবেন, এটা পুরোটা কপি করবেন। আমি একটু কপি করি। আচ্ছা, সরি, কাট করে ফেলছি। আচ্ছা, কপি করলাম। এখন এই যে আমি তো ইংলিশ বুঝি না, তাই না, আমি তো ইংলিশ কম বুঝি, তখন আমি কি করবো? আমি লিখবো যে এখানে আসলে কি লিখছে, এটার বাংলা অর্থটা কি, আমি সেটা দেখবো। তা আমরা নর্মালি গুগলে আইসা আমরা সার্চ করতে পারি হচ্ছে আপনার হচ্ছে ইংলিশ, ইএনজিএলএইচ, ইংলিশ টু বিএনজি বাংলা। ওকে, ইংলিশ টু বাংলা লিখে আপনি এভাবে যদি গুগলে সার্চ করেন, আপনি এই যে এখানে বলছি ইন্টার টেক্সট, আপনি টেক্সটটা পেস্ট করে দিন যেটা কপি করছেন। তো এটা পেস্ট করার পরে এটার বাংলা অর্থ হয়েছে কি, আমি ইউটিউব চ্যানেল এসিও এবং ভিডিও প্রচার করব। ঠিক আছে, আমি ইউটিউব চ্যানেল এসিও এবং ভিডিও প্রচার করব। এখন এই সেন্টেন্সটারে, এই বাংলাটারে আপনি ঘুরে লিখতে পারেন। মানে হুবহু যে এটা লিখতে হবে বিষয়টা এরকম না। ঠিক আছে। সো আমি এক জায়গায় শুরু করি, মনে করেন আমি একটা নোটবুকে নিই, ওখানে তো ওটা আছে, আমি এখানে একটা নোটবুকে নিলাম। যেমন আমি এখানে লিখি, আমি, উনি কি লিখছে, আমি ইউটিউব চ্যানেল এসে এবং ভিডিও প্রচার করব। ঠিক আছে, আমি লিখতে পারি আমি ইউটিউব, জাস্ট আমি লিখে দেখাই হালকা, আমি ইউটিউব ভিডিও, আরে ভিডিও, ইংলিশে লিখি, এই মুহূর্তে আসতেছে না মানে, টাইটেল লেখাটা খুব আহ, কঠিন। একটা টাইটেল লেখা খুব কঠিন জিনিস। ইউটিউব ভিডিও এসইও, উনি কি লিখছে ওনার থেকে একটু আমি ইয়ে করবো, আই উইল ডু ইউটিউব চ্যানেল এসইও ভিডিও, ইউটিউব ভিডিও। এখন মনে আসতেছে না, Wait, আমি এটাই দেখি, বাংলাটা দেখি, এটা কপি করে নিই। এটা দেখে দেখে আমরা লিখবো প্রয়োজন, মানে এটা পুরোটা লিখবো না, একটা সেন্টেন্স আমি মিলাবো, কপি করবো না, মিলাবো জাস্ট। ওকে, আমি লিখছি আমি ইউটিউব চ্যানেল এসে ভিডিও প্রচার করবো। ইউটিউব ভিডিও, জি টার্গেট লোকদের কাছে। ওকে, আমি যদি এইটা কপি করে এবার এটার ইংলিশ করি। আচ্ছা, এটা যদি এখানে আসে, আই উইল, আই উইল ডু হবে আগে, ডু ইউটিউব ভিডিও এসিও টার্গেটেড পিপল। আচ্ছা, জাস্ট আমি বোঝার জন্য এখন লিখছি এটা। আহ, একটা একটা টাইটেল লিখতে গেলে, টাইটেলের প্রথমে আই উইল ডু বা হচ্ছে আপনার আই উইল বি। ঠিক আছে, আই উইল ডু, আমি একটু দেখাই, ডু অবলিক বি, ডু অবলিক বি, এই দুইটার একটা থাকতে হবে। মানে আমরা যখন গিগটা পাবলিশ করবো তখন বুঝবো সেখানে আই উইল ডু বা আই উইল বি এরকম থাকবে। ঠিক আছে, এটা থাকবে। So, এটা সাথেই থাকবে, আমি ডু দিলাম, আই উইল ডু ইউটিউব ভিডিও এসইও টার্গেট পিপল। আমি যেটা এখানে যেটা বোঝাইতে চাইছি, আমি ইউটিউব ভিডিও এসইও করবো টার্গেটেড মানুষের কাছে। ঠিক আছে, তো এটা একটা টাইটেল। আচ্ছা, এই টাইটেলটা হচ্ছে আপনার, মনে করেন যে আমি যে জিনিসটা বুঝাইছি এটার একটা বিস্তারিত বিবরণ হবে। যেমন আমি ইউটিউব ভিডিও এসইও করব,
কোথায়, কার কাছে? টার্গেটেড অডিয়েন্সের কাছে, ঠিক আছে। টার্গেটেড, আমি যদি ইংলিশে লিখে দিই, টার্গেট, টি ই টার্গেটেড অডিয়েন্স, এ ইউ টি, ওকে, targeted audience. I will do YouTube videos for for targeted audience. ওকে, জাস্ট এটুকু মনে করেন একটা টাইটেল হয়েছে, ঠিক আছে। এখানে আই উইল ডু ইউটিউব ভিডিও এসইও ফর টার্গেটেড অডিয়েন্স। এখন আমি যেটা লিখছি আপনি কিন্তু এটা লিখবেন না, আপনি সম্পূর্ণ আপনার মনের চিন্তাধারা থেকে একটা টাইটেল বানাবেন। আসলে টাইটেলটা কি হওয়া উচিত, এখন এই টাইটেল, একটা টাইটেল আপনি বানাইতে গেলে আপনাকে 10টা গিগ ফলো করতে হবে, ঠিক আছে। যেমন এখানে আরেকটা গিগ দেখেন, আমরা দুইটা গিগ, এখানে দুইটা গিগ আনছিলাম না আমরা। আরেকটা গিগের টাইটেল কোথায়, এই তো, এই যে উনি উনি লিখছে কি, উনি লিখছে আই উইল ইউটিউব ভিডিও র্যাঙ্কিং এসইও ফার্স্ট পেজ অন গুগল ফর লোকাল বিজনেস এনি ভিডিওস। আচ্ছা, এটা যদি আমরা একটু ইয়ে করে বাংলা করে, এটার অর্থ কি আসে, একটু মার্ক করে নেই। ওকে, আমরা একটু মার্ক করে বোঝার সুবিধার্থে আমরা বাংলা করে দেখাই আপনাদেরকে, যেহেতু আমরা অনেকে এখানে ইংলিশ বেশিরভাগই দুর্বল। ওকে, আচ্ছা, এখানে এই যে এটার এই যে অর্থটা আসছে, আমি ইউটিউব ভিডিও র্যাঙ্ক করব স্থানীয় ব্যবসা বা যে কোনো ভিডিওর জন্য গুগলের এসইও প্রথম পৃষ্ঠায়, মানে গুগলের প্রথম পেজে নিয়ে আসবে সে। ইউটিউব ভিডিও র্যাঙ্ক করবে এসইওর মাধ্যমে, ঠিক আছে। সার্চ ইঞ্জিন, এসইওর মিনিং কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, মানে মানুষ সার্চ করে পাবে আর কি। ওকে, ওনার টাইটেলটা কিন্তু আবার এখন আপনি যদি এরকম 10টা টাইটেল যদি খেয়াল করেন, 10জনের দিক খেয়াল করেন, 10জনের টাইটেল কিন্তু 10 রকমের হবে। তা আপনার টাইটেলটাও কিন্তু তাদের থেকে ভিন্ন রকম হইতে হবে, ঠিক আছে। আপনি তার থেকে দেখে একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড কপি করতে পারেন, কিন্তু সম্পূর্ণভাবে তার থেকে কোনো টাইটেল কপি করা যাবে না, যে উনি এই টাইটেলটা লিখে দিছে আমি এই টাইটেলটা দিব, কিন্তু হবে না, ঠিক আছে। আপনাকে কারণ একটা মানে আমরা যেই শব্দ ব্যবহার করি বাংলাতেই, মনে করেন একটা একটা জিনিস, ধরেন ধরেন হচ্ছে লাইট, ফর এক্সাম্পল লাইট। এখন লাইটের কিন্তু একটা ওয়ার্ড না, আমরা লাইট বলি, ঠিক আছে, বা বিভিন্ন শব্দ বলি। ল্যাপটপ, হ্যাঁ, আমি যেমন ল্যাপটপ ব্যবহার করি আমি, হ্যাঁ, তো ল্যাপটপে মানুষ ল্যাপটপ বলে, ডেস্কটপ বলে, কম্পিউটারও বলে, তাই না, বিভিন্ন নামে বলে। তা একটা জিনিসের একটাই ওয়ার্ড না, তা আমি বিভিন্ন ওয়ার্ডে ব্যবহার করবো সেটাকে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত বিষয়। যেমন এসইও, যেমন এসইও, ঠিক আছে, এসইও কে র্যাঙ্ক হিসেবে বুঝাইতে পারে, প্রমোশন হিসেবে বুঝাইতে পারে। আর তারপরে হচ্ছে মনে করেন আপনি ফেসবুকে বুস্ট করবেন, সেটাকে আমরা বুস্ট বলতে পারি। তারপরে অ্যাডস বলতে পারি, ঠিক আছে, অ্যাড ক্যাম্পেইন বলতে পারি, অ্যাডভার্টাইজিং বলতে পারি। এরকম বিভিন্ন নাম থাকে না এরকম। তো আপনি যেটা দিবেন সেটার নাম বিভিন্ন ধরনের হতে পারে। একটা ওয়ার্ড দিয়ে আপনি অনেকগুলো আহ মানে বিভিন্ন ধরনের একটা জিনিসকে বিভিন্ন ধরনের ওয়ার্ডে উচ্চারণ করতে পারেন, মানে পরিচয় করাতে পারবেন মানুষের কাছে, ঠিক আছে। তো এভাবে মনে করেন যে আপনি 5টা বা 10টা গিগ ফলো করবেন, নিয়ে আসবেন, এভাবে নিয়ে এসে আপনি একটা প্রথমে কাজ হচ্ছে একটা টাইটেল বানাবেন, 10টা গিগ ফলো করে একটা টাইটেল বানাবেন। ওকে, একটা টাইটেল বানানোর পরে, তারপরে আসবেন কি ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশনের ভিতরে আপনি প্রথমে দেখবেন এই যে ডেসক্রিপশনটা, উনি যে ডেসক্রিপশনটা লিখছে, এখানে উনি কি লিখছে। এই যে প্রথম ধরেন ডেসক্রিপশনের প্রথম এতটুকু, ঠিক আছে, ডেসক্রিপশন অল্প একটু হয়, এটার ভিতরে আরো বিবরণ আছে। যেমন এতটুকু ডেসক্রিপশন, উনি এইটুকু ডেসক্রিপশন কি লিখছে, তা আমি জাস্ট এটা কপি করলাম, কপি করে আমরা গুগলে চলে আসলাম। হুম, গুগলে এসে আমি পেস্ট করলাম। আচ্ছা, গুগলে না এসে আরেকটা জিনিস করেন আপনারা, এই যে ট্রান্সলেট অ্যাপসটা নামাই দিবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আমি একটু প্লে স্টোরে গিয়ে দেখাই। এই ট্রান্সলেট অ্যাপসটা আপনারা খুব সহজে ব্যবহার করতে পারেন, ইংলিশ টু বাংলা। ওকে, ইংলিশ টু বাংলা লিখলে এই ট্রান্সলেট আপনারা পাবেন, বাংলা ইংলিশ ট্রান্সলেশন, ঠিক আছে। এটা এই যে একটু ইনস্টল করে নিবেন, এটা আমি জাস্ট ইনস্টল করলাম, ওপেন করে নিলাম। ওকে, এখানে আপনি জাস্ট চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন। ওকে, এটা পেস্ট করলে এরকম অনেক সময় নেট সমস্যার জন্য নিচের ঘরে কিছু আসবে না। তো আপনি তখন কি করবেন, এর উপরে এই যে মাঝখানে একটা এরো বাটন আছে না, এই যে মাঝখানে বাটনটা, এই মাঝখানে বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে একবার ক্লিক করলেন, রিফ্রেশ হবে, আবার একবার ক্লিক করবেন, এবার বাংলা হবে। এখন আপনি নিচে দেখবেন উনি ডেসক্রিপশনটাতে কি লিখছে, ডেসক্রিপশনে কি লিখছে, ইউটিউব হলো 2 বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। মানে উনি যেটা বুঝাইছে প্রথম, উনি প্রথম যেটা বুঝাইতে চাচ্ছে
যে আসলে ইউটিউব ভিডিও এসিও কেন প্রয়োজন এবং ইউটিউবটা আসলে কেন প্রয়োজন। ঠিক আছে, উনি ইউটিউব হলো 2 বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। লোকেরা এখানে প্রতি একদিনে প্রায় 5 বিলিয়ন ভিডিও দেখে। ঠিক আছে, 50 মিলিয়ন ক্রিয়েটর তাদের লক্ষ লক্ষ ভিউ পাবেন মনে রেখে কন্টেন্ট আপলোড করেন, কিন্তু কিছু সংখ্যা লক্ষে লক্ষে, হ্যাঁ, কিন্তু কিছু সংখ্যা লক্ষে পৌঁছায়, কারণ তারা ওয়াইটি অ্যালগোরিদম, মানে ওয়াইটি মানে ইউটিউব অ্যালগোরিদম অনুসরণ করে, তাদের বিষয়বস্তু সার্চ ইঞ্জিনকে বন্ধুত্বপূর্ণ করে তোলে। সার্চ ইঞ্জিন কি? এসইও। সার্চ ইঞ্জিনের যেটা মিনিং বুঝেছে এসইও, ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে সংক্ষেপে এসইও বুঝে, সার্চ ইঞ্জিন বুঝেছে আর কি, আমরা যেটাকে এসইও বলি। বন্ধুত্বপূর্ণ করে তোলে। আপনার চ্যানেল বাড়াতে আমি আপনার জন্য কি করতে পারি, কি করব, তা নিচের তালিকা রয়েছে। ঠিক আছে, এটা যদি আপনি একটু কপি করে নেন, কপি করে আমরা যদি নোটবুকে নিয়ে আসি, আমি একেবারে সিম্পল ভাবে বুঝাচ্ছি আপনাদের জন্য। ঠিক আছে, আপনি বাংলাই করেন, সমস্যা নেই। বাংলাতে এখানে না আপনি, কপি হয় না, না, ওকে, কপি করে নিলাম। ওকে, এই তো, এটা ছোট্ট একটা ডেসক্রিপশন, একটা গিগে, ঠিক আছে, একটা গিগের ডেসক্রিপশন আমরা বাংলা করে এখানে নিয়ে আসলাম। এখন আপনি এটা পড়বেন, এখানে কি লিখছে বাংলাতে, আপনি ইংলিশে পারবেন না, আপনি বাংলাতে বলবেন। বাংলাতে বলবেন কি কি লিখছে আসলে, ইউটিউব ভিডিও সার্ভিস দেওয়ার জন্য সে কি কি লিখতে পারে। সে প্রথমে বুঝাইছে যে একটা ইউটিউবটা মানুষ, মানে ইউটিউবের উপরে মানুষ ইন্টারেস্টেড কেমন, এবং ইউটিউবে কেমন ব্যবহারকারী রয়েছে। ঠিক আছে, এবং ইউটিউবে দৈনিক কেমন মানুষ দেখে। ঠিক আছে, এইগুলো বুঝেছে প্রথমে। ঠিক আছে, তারপরে হচ্ছে সে তার এই যে সার্ভিসটা দেয় এসিও ইয়েটা বুঝাইছে, হ্যাঁ, এখানে কারণটা বুঝাইছে। এখন সে বলছে যে আপনার চ্যানেল বাড়াতে, মানে তার ক্লায়েন্টের আর কি, যে সার্ভিসটা নিবে, তার চ্যানেল বাড়াতে আসলে সে কি কি সার্ভিস দেয়। তা আমরা আবার খেয়াল করি এখানে। ওকে, আমরা তো এটুকু কপি করলাম। ওকে, এখন নিচে আসছে, এখানে কি লিখছে, সার্ভিস ফিচার্স। ঠিক আছে, মানে সে কি কি সার্ভিস দিবে। এখানে কিন্তু একটা ডেসক্রিপশন দিয়েছে ছোট্ট করে, একটা ডেসক্রিপশন দিয়েছে ছোট্ট করে, একটা ডেসক্রিপশন দিয়েছে। কিসের ডেসক্রিপশন দিয়েছে? সে আসলে সার্ভিস সে কিসের সার্ভিস দিবে এবং সার্ভিসটা আসলে কতটা প্রয়োজন ক্লায়েন্টের। আপনারা সবসময় একটা গিগ তৈরি করলে আহ, এই ডেসক্রিপশনের ভিতরে বুঝাইতে চাবেন যে ক্লায়েন্টের আসলে আপনার সার্ভিসটা কেন প্রয়োজন এবং সে কেন সার্ভিসটা নিবে, এবং আপনি সার্ভিসটা তাকে কিভাবে প্রোভাইড করবেন। সেই ছোট্ট একটা ডেসক্রিপশন আপনি এখানে লিখবেন, সেটা আপনি বাংলাতে লিখবেন। বাংলাতে লিখে সেটাকে পরে ইংলিশ করবেন, আগে আপনি বাংলাতে লিখবেন। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে এখানে কি কি সে সার্ভিস দিবে, আপনি কি কি সার্ভিস দিবেন। সার্ভিসটা পয়েন্ট করে আলাদা করে লিখছে, যেমন সে সার্ভিস দিবে কম্পিউটার অ্যানালাইসিস। ঠিক আছে, প্রথমে কম্পিউটার অ্যানালাইসিস, মানে আপনার যে চ্যানেলটা, আপনার চ্যানেলটার কম্পিউটার কেমন। ঠিক আছে, ইউটিউবে সেটা কম্পিউটার কেমন সেটা একটা রেজাল্ট আপনাকে সে দিবে। তারপরে কিওয়ার্ড, ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, করে কিওয়ার্ড বসাইতে হবে। বেস্ট এসইও টাইটেল, আপনারা তো জানেন এসইও শিখছেন, এসইও টাইটেল কেমন হয়। একটা ভিডিও যখন আপলোড করবেন সেটার একটা টাইটেল থাকে, তাই না? সেই টাইটেলটা এসইও ফ্রেন্ডলি হইতে হবে। ডেসক্রিপশন এনহ্যান্সমেন্ট, ঠিক আছে, ডেসক্রিপশন আপনি দিতে হবে, সেটা এসইও ফ্রেন্ডলি হইতে হবে। তারপরে থাম্বনেইল, চ্যানেল লেআউট সে দিবে, ভিডিও ডেসক্রিপশন অপটিমাইজেশন, প্লেলিস্ট অপটিমাইজেশন, চ্যানেল কিওয়ার্ড, সাবস্ক্রাইবার বাটন, এসইও টুলস, ইন স্ক্রিন হ্যাশট্যাগ, কার্ডস, এগুলো তো আপনারা শিখছেন এসইওতে। সোশ্যাল মিডিয়া লিঙ্ক, হ্যাঁ, একটা চ্যানেল ম্যানেজমেন্ট করতে গেলে সেখানে কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্ক করে, সেটা চ্যানেলের আর্ট, ইন্ট্রো, আউটরো অ্যান্ড মেনুবল, মানে উনি আরো কিছু এক্সট্রা সার্ভিস দেবে, যেটা ইন্ট্রো আউটরো দিবে ভিডিও। ঠিক আছে, ওকে, উনি এতগুলো সার্ভিস দিবে। ঠিক আছে, তা আপনি কি কি সার্ভিস দিবেন? একটা ইউটিউব ভিডিও এসইও তো আপনি নিশ্চয়ই করতে পারেন, যেহেতু আপনি ইউটিউব ভিডিও এসইও শিখছেন। এখন এই ইউটিউব ভিডিও এসইও করতে গেলে আপনি কি কি সার্ভিস দিবেন সেটা আপনি এভাবে বাংলাতে লিখবেন, পরে সেটাকে ইংলিশ করবেন, এভাবে আলাদা আলাদা করে। হ্যাঁ, এই যে একটা সার্ভিস দিলেন, সার্ভিস দেখেন কতটুকু, অনেকে আমরা সার্ভিস দিতে গিয়ে আমরা সার্ভিস 2-3 লাইন লিখে ফেলি। ঠিক আছে, এটা করা যাবে না। সে জাস্ট কি সার্ভিস দিবে সেটা লিখে দিছে, ওকে, আপনিও সেটা লিখবেন। তারপরে রেজাল্ট অফ দিস সার্ভিস। ঠিক আছে, ওকে, তারপরে হচ্ছে এখানে কি লিখছে, এক- আরেকটা ছোট্ট ডেসক্রিপশন দিছে এখানে,
এখানে কি লিখছে আমরা সেটা আবার একটু এভাবে চাপ দিয়ে ধরে কপি করব, কপি করে আমরা এটাকে একটু ট্রান্সলেট করবো। এখন এখানে কি লিখছে সেটা আমি পড়ি, হ্যাঁ। ওকে, সে লিখছে আবার সার্ভিস লেখার পরে সে লিখছে আপনি আপনার চ্যানেলের একটি প্রফেশনাল চেহারা পাবেন। ওকে, সে এই যে এখানে বলে দিছে যখন সে এই সার্ভিসটা নিয়ে এই যে এইটুকুলা সার্ভিস প্রোভাইড করবে, প্রোভাইড করার পরে সার্ভিসের কি কি রেজাল্ট পাবে, সার্ভিসের রেজাল্ট কি কি পাবে সেটা এখানে দিছে। ওকে, সে রেজাল্টটা কি কি পাবে, আপনি আপনি আপনার চ্যানেলের একটি প্রফেশনাল চেহারা পাবেন, মানে প্রফেশনাল লুক যেটাকে আমরা বলি, রিয়েল এঙ্গেজমেন্ট, মানে রিয়েল এঙ্গেজমেন্ট মানে রিয়েল ভাবে মানুষ সেখানে তার ভিডিও দেখতেছে, লাইক কমেন্ট করতেছে, সেটা হাইলি এঙ্গেজমেন্ট টার্গেটেড ভিউয়ার্স, ঠিক আছে। সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার, সেই সাথে ওয়াইটি সার্চ ইঞ্জিন আপনার ভিডিও ট্র্যাক করবে, ঠিক আছে, মানে ইউটিউব সার্চ ইঞ্জিন আপনার ভিডিও ট্র্যাক করবে, তার ফার্স্ট পেজে র্যাঙ্ক পেতে, এবং আপনি আজীবন উপকৃত হবেন। একটা ভিডিও এসিও করলে আসলে ক্লায়েন্ট কি পাবে, একটা ভিডিও এসিও করলে সে সেখান থেকে আপনার হচ্ছে অডিয়েন্স পাবে, রিয়েল অডিয়েন্স পাবে, এবং সার্চ করে তার ভিডিওটা দেখবে, তাই না, এসিও করলে। তো এগুলো তো আপনারা সবই জানেন, ভেঙে বোঝানোর পদ্ধতি, সাবস্ক্রাইব পাবে, এবং সেট আপ করলে একটা চ্যানেলের আউটলুকটা সুন্দর দেখাবে, সেটাই সে বুঝাইছে, মানে এই সার্ভিসটা নিলে সে কি কি রেজাল্ট এখান থেকে পাবে সেটা বুঝাইছে। ওকে, তারপরে হচ্ছে লেখছে আই উইল ডিসক্রাইব এভরিথিং ইন ইনক্লুসিভ ডিপলি ইয়োর সেলফ, ঠিক আছে। টেক্সট অফ হয়ে গেছে, ওকে। ওকে, তারপর হচ্ছে এখানে তাদের একটা কিছু লিখে দিছে, এভাবে আপনি এটা ট্রান্সলেট করে পড়ে নিন কি লিখছে। তারপর হচ্ছে নট মি টু লার্ন মোর, ঠিক আছে, এই যে নক করতে বা জিনিস ইয়ে করবে, এখানে থ্যাংক ইউ লিখে দিছে, থ্যাঙ্কস লিখে দিছে। ওকে, তার ডেসক্রিপশন শেষ, টাইটেল শেষ। ওকে, তারপরে কি বাকি আছে, প্রাইজিং। এখন প্রাইজিংটা আপনি প্রাইজিং এর তিনটা ভার্সন হয়, সেটা বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। এখন আপনি প্রাইজিংটা এখানে কি লিখছে, আপনি প্রাইজিং এর বিষয়টার জন্য এখানে আসতে পারেন। এখানে এসে আপনি প্রাইজিংটা দেখে নিতে পারেন। আগে আমরা ডেসক্রিপশন সেটা করবো, প্রাইজিং দেখেন, তার প্রথমে প্রাইজিং এ বেসিক আছে $10। এখন সে $10 রাখছে, আপনি যে $10 রাখবেন এরকমটা না, আপনি আরো কম রাখবেন বা আপনার সার্ভিস অনুযায়ী রাখবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে সে বেসিকের ভিতরে এখানে একটা বেসিকের একটা ডেসক্রিপশন দিছে, ঠিক আছে, এই যে একটা ডেসক্রিপশন দিছে এখানে, বেস্ট এসইও অপটিমাইজ টাইটেল ডেসক্রিপশন অ্যান্ড, মানে বেসিকে সে কি কি সার্ভিস দিবে সেটা এখানে লিখছে, ঠিক আছে। বেস্ট এসইও অপটিমাইজেশন টাইটেল ডেসক্রিপশন অ্যান্ড টপ রিলেভেন্ট ভিডিও র্যাঙ্কিং ট্যাগস ফর ওয়ান ভিডিও, মানে একটা ভিডিও সে এসইও করবে, ঠিক আছে, সেটার জন্য এসইও ফ্রেন্ডলি টাইটেল, এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন, ঠিক আছে, এবং টপ রিলেভেন্ট ভিডিও র্যাঙ্কিং, ঠিক আছে, ভিডিওটা র্যাঙ্ক করবে এরকম। ওকে, তার ডেলিভারি টাইম কয়দিন, এই যে লিখে দিছে ডেলিভারি টাইম 3 দিন, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। তারপরে স্ট্যান্ডার্ডে আসি আমরা, স্ট্যান্ডার্ডে হচ্ছে তার $45 দিছে সে, সে স্ট্যান্ডার্ডে $45 আছে, এখানে একটা ডেসক্রিপশন দিছে। এই $45 ভিতরে ক্লায়েন্ট কি পাবে, সে পাবে বেস্ট এসইও অপটিমাইজেশন টাইটেল, টাইটেল তো পাবি, আর ডেসক্রিপশন পাবে, প্রথমটা তো পাবি, হ্যাঁ। তারপরে এন্ড টপ রিলেভেন্ট ভিডিও র্যাঙ্কিং ফর 5 ভিডিওস, প্রথমে দিছে দেখেন এই ডেসক্রিপশনটা এবং এই ডেসক্রিপশনটা প্রায় একই ডেসক্রিপশন, জাস্ট কি করছে এখানে একটা ভিডিও দিছে $10, আর স্ট্যান্ডার্ডে কি করবে 5টা ভিডিও দিছে। ওকে, ক্লায়েন্টের যেটা পছন্দ সেইটা অর্ডার করবে এখান থেকে। মূলত প্রিমিয়ামে আসি আমরা, প্রিমিয়ামে এসে দিছে ভেস্ট এসইও অপটিমাইজ টাইটেল ডেসক্রিপশন টপ 11 ভিডিও র্যাঙ্কিং, 10 ভিডিও, মানে 10টা ভিডিও সে এসইও করে দিয়ে তার জন্য কত নিবে, $85, ঠিক আছে। এভাবে প্রাইজিংটা আপনারা নেবেন, এখান থেকে দেখে দেখে আইডিয়া নিয়ে আপনারা এখানে এভাবে আপনাদের দেখে দেখে আপনারা লিখবেন, ঠিক আছে, এভাবে। ওকে, তারপর হচ্ছে মনে করেন যে আবার দ্বিতীয় 2 নম্বর গিকটা, আপনি 2 নম্বর গিগটা একইভাবে ফলো করবেন। এখানে তো টাইটেল, এটা টাইটেলটা তো বুঝলেনই। তারপরে এই যে অ্যাবাউট দিস গিগ, এখানে সে গিগের ভিতরে কি লিখছেন, এখানে সে ডেসক্রিপশন লিখছে কিভাবে দেখেন, এক একজন ডেসক্রিপশন এক একভাবে লিখে, ঠিক আছে, সবাই যে একইভাবে লিখে এরকমটা না। ওকে, যেমন আপনারা হচ্ছে এখানে লিখছেন নিউ গিগ ওয়েলকাম প্রাইজিং। ওকে, এখানে উনি এভাবে লিখছে, আপনি এটাকে ট্রান্সলেট করে এখানে দেখতে পারেন সে কি লিখছে। মানে আপনি তো অনেকগুলা গিগ ফলো করবেন, অনেকগুলা গিগ ফলো করে একটা সিস্টেমে গিগ লিখবেন। আচ্ছা, আমার স্ক্রিনটা ইয়ে হয়ে গেছে, 1 মিনিট।
স্ক্রিনটা আবার শেয়ার করি। একটু একটু ওয়েট করেন, আমাকে বের করে দিছে মোবাইল দিয়ে। ওকে, আমরা যেখানে ছিলাম, ঠিক আছে। এখন আপনি তো 10টা গিগ ফলো করবেন, 10টা গিগ তো 10 রকমের ডিজাইন হবে। যে একটা ডেসক্রিপশন এখানে দিছে, একটা ডেসক্রিপশন এখানে এদিকে লিখছে। আপনি 10টা বা 12টা দেখে আপনার মতো করে একটা গিগ তৈরি করেন। গিগের সিস্টেমটা মূলত আপনি জাস্ট আইডিয়াটা কপি করবেন যে আসলে গিগটা কিভাবে লিখে, ঠিক আছে, একটা আইডিয়া কপি করবেন। কিন্তু আপনি এখানে কোনো লেখা কপি করতে পারবেন না, ওকে। আপনি নিজের মতো করে লেখা লিখতে হবে। আপনি বাংলাতে লিখেন, বাংলাতে লিখে সেটাকে ট্রান্সলেট করে ইংলিশ করবেন, ঠিক আছে। ওকে, এইভাবে মূলত লিখবেন, আমি বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে কিন্তু, ঠিক আছে। এটাতে এটাতে যেভাবে দিয়েছেন, এই যে এটা দেখবেন, আমি একটা গিগ বুঝিয়ে দিয়েছি কিভাবে লিখতে হয়, ওকে। এখন আপনি এখানে, আমি একটা নোট, কোথায়, আমি একটা নোটবুকে রাখলাম, হ্যাঁ। আপনি নোটবুকে এভাবে বাংলাতে লিখবেন। বাংলাতে লিখার পরে এইটাকে ধরেন বাংলাতে লিখলেন আপনি, বাংলাতে লিখার পরে পুরাটাতে মনে করেন যে কপি করবেন, এভাবে। এবার পুরোটাতে কপি করে তারপরে সেটাকে আপনি এখানে ইংলিশে ট্রান্সলেট করবেন। যেমন আমি এখানে চাপ দিয়ে পেস্ট করে দিই। যেমন এটা বাংলা, এটাকে ইংলিশ করে আপনি উপরে একটু এখানে ক্লিক করেন, একটু লোড নেবে, একটু অপেক্ষা করেন। একটা স্লো কাজ করতেছে, স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে আবার, না? হ্যাঁ, কপাল। আচ্ছা, ওকে, যাই হোক, আমি আর দেখাচ্ছি না, হ্যাঁ। আমি আমি তো অনেকগুলো দেখাইলাম। এখন আপনার কাজ হচ্ছে কি, এভাবে 10টা 12টা 5টা গিগ দেখবেন, দেখে গিগ গুলা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে এসে আপনি প্রথমে যেই 5টা গিগ নিয়ে আসেন, সে 5টা গিগ নিয়ে চিন্তা করবেন, বসে বসে চিন্তা করে যে আমি কিভাবে লিখতে পারি একটা গিগ। আপনি ওটাকে বাংলা করবেন, ওটাকে বাংলা করে ওটা কি লিখছে, আমি ওরা যেটা লিখছে আমি কিন্তু সেটা লিখবো না, ঠিক আছে। তাদের মতো একটু পাল্টায় এলোমেলো করে আমি আমি যেই সার্ভিস গুলো পারি, আমি যতটুকু পারি ওইটুকু লিখে একটা, প্রথমে কি লিখবো, একটা টাইটেল লিখবো একটা গিগের, ঠিক আছে। প্রথমে টাইটেল লিখবো, তারপরে টাইটেল লিখার পর আমরা অ্যাওয়ার্ড গিগ লিখবো। অ্যাওয়ার্ড গিগের প্রথমে একটা ডেসক্রিপশন লিখবো। ডেসক্রিপশন হয়তো 3 লাইন বা 4 লাইন বা 5 লাইন একটা গিগ লিখবো। ডেসক্রিপশন লিখবো, ডেসক্রিপশন লিখার পর ডেসক্রিপশনের নিচে কি হইতে পারে, সার্ভিস, আপনি কি সার্ভিস দিবেন, সে সার্ভিসটা লিখবেন। সার্ভিস লিখার পরে এখন এই সার্ভিসটা নিয়ে সে কি রেজাল্ট পাবে, ঠিক আছে, সেটা লিখতে পারেন। সেটা লিখার পরে আপনি অনেক সময় নোট দেয়, কিছু কিছু গিগের ভিতরে দেখবেন নোট দেয়। মানে নোট কেন দেয়, যে আসলে কিছু নোট লিখে আপনি নোটগুলো ফলো করবেন। আপনারা তো পুরা গিগ, একটা একটা গিগ কপি করে আনবেন, ঠিক আছে। কপি করে আনার পরে সেখানে নোটে কি লিখছে সেটাও আপনি বাংলা করে দেখবেন, যে এখানে কি নোট দিছে বা আমি কি নোট দিতে পারি। নোট লিখে অনেক সময় দেয়, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেয়। তারপরে হচ্ছে আবার প্রাইজিং এ আসবেন, প্রাইজিং এর বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ঠিক আছে। এভাবে দিয়ে আপনি বেসিকের ছোট্ট একটা ডেসক্রিপশন দিবেন। প্রাইজিং এর ডেসক্রিপশনটা কেমন দিবেন, প্রাইজিং এর ডেসক্রিপশনটা দিবেন হচ্ছে আপনার ছোট্ট করে আর কি, অল্প একটু, যে আপনি কি, আপনার যে ধরেন ফর এক্সাম্পল $10, মনে করেন আপনি 2টা ভিডিওর জন্য $10 নেবেন। এখন এই যে $10 দিয়ে যে আপনি নিবেন, এখন এই $10 জন্য আপনি কি সার্ভিস দিবেন, ঠিক আছে, সেটা একটু লিখে দিবেন ছোট করে, যেটা এই যে একটু আগে আমি দেখাইলাম। আবার প্রিমিয়ামের জন্য কয়টা ভিডিও এসে করবেন, কি 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 দিবেন, সেটা দিয়ে দিবেন। এভাবে আপনি একটা গিগ তৈরি করবেন, ঠিক আছে। এখন গিগ তৈরি করার পরে আরেকটা জিনিস আছে, এই ইমেজ, আপনাকে ইমেজটা তৈরি করতে হবে। তো ইমেজ তৈরি করার জন্য আপনারা যারা আমাদের 62 বেসে প্রিমিয়াম বেসে আছেন, তারা তো গ্রাফিক ডিজাইন করছেন, আপনারা জানেন কিভাবে একটা গিগ ইমেজ তৈরি করতে হয়, ঠিক আছে, আপনাদেরকে শেখানো হয়েছে, তারা করে নেবেন। আর যারা পারেন না, বা যারা 64 বেসে না, 64 বেসে আছেন, তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। স্যার তো দেখাইলো, হ্যাঁ। আপনারা ক্যানভাতে যাবেন, যেহেতু আপনারা ক্যানভা দিয়ে জানেন, আমি ক্যানভাতে একটু একটু যাই। ক্যানভা, ওকে, তো ক্যানভাতে আমি যাই। ওকে, ক্যানভাতে আমি চলে আসলাম। ক্যানভাতে আসার পরে আপনি নিচে প্লাস অপশন আছে, প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলে আপনারা কাস্টম সাইজ পাবেন এখানে, হ্যাঁ। আপনারা এখানে কাস্টম সাইজে ক্লিক করবেন, ওকে। কাস্টম সাইজে ক্লিক করলে এখানে হাইট বা ওয়েট, এটা কি,
গিগ ইমেজের সাইজ, আপনি গিগ ইমেজের সাইজ না জানলে আপনি গুগলে সার্চ করবেন। আমি একটু গুগলে সার্চ করি। ফাইবার, ফাইবার গিগ ইমেজ সাইজ। ওকে, ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে, সাইজ লিখে গ্রুপে ইয়েতে গুগলে সার্চ করলে এখানে পাবেন, দেখেন 1280 পিক্সেল, 769, 769 পিক্সেল সাইজ। ওকে, আমরা যেহেতু ডিজাইন করবো, ডিজাইনটা আমরা পিক্সেল সাইজে নিব, 1280 × 769। ওকে, তো 1280 হবে এটা, হ্যাঁ, 1280 ইন্টু হচ্ছে 769। ওকে, এটা পিক্সেল, এই যে এখানে পিক্সেল আছে, এটা পিক্সেলই থাকবে। জাস্ট আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দেব। ওকে, আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে এবং এটা এরকম ওপেন হয়ে যাবে। সো আমরা এখানে সার্চ করব, ধরেন ইউটিউব ভিডিও এসইও, জাস্ট এটা লিখে সার্চ করে এরকম আসে কিনা দেখি। হ্যাঁ, ইউটিউব ভিডিও এসইও লিখে সার্চ করলে দেখেন অনেকগুলা এরকম গিগের ইমেজ চলে আসছে, কি প্রিমিয়াম প্রিমিয়াম আছে এখানে কিন্তু, হ্যাঁ। তো মনে করেন আমি প্রথমটাই নিলাম একেবারে। দেখেন এই গিগ ইমেজ গুলা কিন্তু খুব ইউনিক হয়, এটার ভিতরে লেখা বেশি দেওয়া যায় না, অল্প অল্প লেখা দিতে হয়, ঠিক আছে। যেমন উনি একটা এখানে একটা ইমেজ দিছে, সো আপনি আপনার একটা এরকম ইমেজ দিয়ে দিতে পারেন, বা আপনার ইমেজ না থাকলে আপনি এরকম এই ইমেজও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এটা দিলেন। আর এখানে লিখছে কি, উনি যে লিখছে এসইও কিওয়ার্ড রিসার্চ টিউটোরিয়াল, ঠিক আছে। তো আপনি এই লেখাগুলো এডিট করে আপনি আপনার মতো করে লিখতে পারেন। এখন এইটার জন্য আপনি আইডিয়া নিতে পারেন যে ইমেজের ভিতরে আমি আসলে কি লিখতে পারি। এইটার জন্য কিন্তু আপনি ফাইবারে গিয়ে অন্যের গিগের ইমেজ গুলা খেয়াল করতে পারেন, তারা আসলে আপনার, আপনি যে রিলেটেড গিগ ফাইবারে দিতে চাচ্ছেন সেই রিলেটেড গিগের ভিতরে তারা কি কি লিখতেছে বা কি কি লিখতে পারে। এখানে এই যে প্রথম গিগের ইমেজে লিখছে, উনি লিখছে ইউটিউব, তারপরে কি চ্যানেল গ্রোথ, ভিডিও এসইও, সার্চ র্যাঙ্কিং, ন্যাচারাল প্রমোশন, ঠিক আছে। এই যে উনি লিখছে ইউটিউব ভিডিও র্যাঙ্কিং ফার্স্ট পেজ অন গুগল। ওকে, তারপরে উনি এখানে লিখছে ইউটিউব ভিডিও এসইও ফর টপ র্যাঙ্কিং। ওকে, এই যে এখানে দেখেন ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, গ্রো চ্যানেল, ইউটিউব এসইও, থাম্বনেল, প্রমোশন, এক একজনের এক এক রকম। আপনি মানে দেখলে চিন্তা করবেন না তারা কিভাবে এত এত ইয়ে করে, কারোর সাথে কারোর কিন্তু মিল নাই। আপনাকে এভাবে লিখতে হবে, ইউটিউব ভিডিও এক্সপার্ট, ইউটিউব এসইও অপটিমাইজেশন, বা এখানে ম্যানেজমেন্ট লিখছে, একটু কেটে গেছে। তারপরে ইউটিউব এসইও, এই যে হ্যাজ দিছে র্যাঙ্ক অন টপ ভিডিও এসইও, ঠিক আছে। ইউটিউব ভিডিও প্রমোশন, ইউটিউব ভিডিও চ্যানেল, এভাবে দেখে আপনি দেখে দেখে আচ্ছা আপনি এখান থেকে এটার ভিতরে লিখবেন, ঠিক আছে। ওকে, এভাবে আপনি এখান থেকে ইমেজ নেবেন। আর আমি তো ব্যাগই চলে আসলাম। আচ্ছা, আমি এটা ওপেন করি আবার। ওকে, এখন এখানে তো একটা দেখালাম ইউটিউব ভিডিও এসে। ওকে, এখানে আরো ইমেজ আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন। দেখেন এখানে অনেক আছে, জাস্ট আপনি এখান থেকে টেমপ্লেট নিলেন, হ্যাঁ। এই যে এখানে একটা, এটা টেমপ্লেট নিলেন, টেমপ্লেট নিয়ে এটার ভিতরে আপনি লেখা চেঞ্জ করতে হবে আপনার মতো করে। আপনি এখানে লেখা দিয়ে একটা ইমেজ তৈরি করে সেটাকে ডাউনলোড করে নিন, ঠিক আছে। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে, আপনার কাজ হচ্ছে এখন থেকে আপনার কাজ হচ্ছে একটা টাইটেল তৈরি করবেন এবং একটা গিগের ডেসক্রিপশন তৈরি করবেন, সার্ভিস রেডি করবেন এবং সার্ভিসের টোটালি একটা গিগ তৈরি করবেন, ঠিক আছে। টোটালি একটা গিগ তৈরি করবেন এবং গিগ ইমেজ ইমেজ তৈরি করবেন। তৈরি করে আপনি গুগল ডক্সে এভাবে সাজাবেন, ঠিক আছে। একটা করার প্রয়োজন নাই, আপনি 3-4টা করবেন, 4-5টা করবেন প্র্যাকটিস করার জন্য, হ্যাঁ। এক একটা এক এক রকম করবেন, এক একটা এক এক রকম করে এক একটার সাথে এক একটা মিলাবেন, মিলে এরকম গিগ তৈরি করে রাখবেন, ঠিক আছে। এখন আমরা হচ্ছে আহ 3 থেকে 4 দিন, 3 থেকে 4টা ক্লাস, প্রায় দুই দুই 3টা ক্লাস হয়তো বা 2টা বা 3টা ক্লাস আমরা আপনাদেরকে শুধু সাপোর্ট দিব ফাইবার বিষয়ে, ঠিক আছে। যে আপনার গিগ হয়েছে কিনা, গিগ ঠিক মতো করতে পারছেন কিনা। আমরা কিন্তু এখন নেক্সট ক্লাস থেকে সাপোর্ট দেওয়া শুরু করবো ফাইবারের গিগ বিষয়ে, কারণ গিগটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা আপনার প্রত্যেকটা গিগ চেক করব যে আপনি আদৌ কি গিগ ঠিক মতো পারছেন কিনা, আপনার গিগটা কি কপিরাইট আছে কিনা, ঠিক আছে। এইটা আমরা দেখবো, ঠিক আছে। এইটা আমরা নেক্সট একটা ক্লাসে দেখাবো কিভাবে কপিরাইট চেক করে, যে অন্য কারো গিগের সাথে মিলে না। এখন আপনার কাজ হচ্ছে আগে গিগ রেডি করেন, গিগ রেডি করে আপনি এভাবে গুগল ডক্সে রাখেন এবং ইমেজ সহকারে রাখবেন, ঠিক আছে।
আমরা নেক্সট ক্লাস থেকে আপনাদের গিগ গুলো দেখা শুরু করবো এবং চেক করা শুরু করবো। কারো গিগে কোথায় কি সমস্যা আছে, সমস্যা থাকলে আমরা বলে দিব। ঠিক আছে? আপনারা পারবেন না এভাবে গিগ তৈরি করতে? আমাকে একটু বলেন তো। আমি এটা পারমিশন দিচ্ছি, পারবেন কিনা বলেন। সহজ হয়েছে জি জি কিনা ভাই আপনাদের জন্য? পারবো, পারবো। আমি কি আমি কি বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে? জি ভাই পারছেন বুঝাইতে।